ডেকে নিয়ে আমার কোলে বসাইয়ে তারপর আমার গায়ে হাত দিয়েছে, বুকে হাত দিয়েছে। সমস্যা নাই, একটু দিলে হয় কি, ও তো আমাকে পার্টনার। আমার রুমে ডাকে, সে যাই রুমে বসছে। এই মসজিদে মক্তবে যায় আমার ভাইয়াটা। পৃথিবীতে সন্তানের সবচেয়ে বড় আশ্রয়স্থল তার বাবা, কিন্তু সেই বাবাই টাকার লোভে পড়ে নিজের মেয়েকে বন্ধুর কাছে তুলে দিত নিয়মিত। আমার হাত ধরে নিয়ে তারপর তার দ্বারে দেয়, তারপর আমি আবার যাই। অসহায় এই স্কুল ছাত্রী কাকুতি মিনতি করেও বাবা এবং তার বন্ধুরূপী সেই নরপিশাচের কাছ থেকে রেহাই পায়নি। সে আমার নিয়ে গেছে ভিতরে, নিয়ে আমার দরজা দিচ্ছে আটকাইয়ে। নিজ হাতেই বাবা তার মেয়েকে সে বন্ধুর কাছে দিয়ে আসতো আনন্দ ফুর্তির জন্য, বিনিময়ে বাবা পেতেন টাকা। তারপর আমি কই কেন আমার এরকম করেন, আমার লাগে। মেয়ে এর প্রতিবাদ করতে গেলে তার ভাই, মা এবং তাকে জীবনে শেষ করে দেবার হুমকি দিতেন বাবার সেই বন্ধু। বলছে যে তোমার ভাইয়ের মারিয়ে ফেলাবো। বাড়িতে মায়ের অনুপস্থিতিতে এই কাণ্ড দিনের পর দিন চললেও এক পর্যায়ে মা প্রতিবাদ করায় মাকেও সেই বন্ধুর বিছানায় পাঠাতে চায় বাবা। আমার বিবাহ করতে যায় না, ও আমারে খালি। এর কারণ জানতে চাইলে বাবারূপী সেই নরপিশাচ বলেন, ও তো আমার রক্তের মেয়ে নয়, ও আমার সৎ মেয়ে। আমার বন্ধুকে একটু সময় দিলে কি হবে? সমস্যা নাই, একটু দিলে হয় কি, ও তো আমাকে পার্টনার। স্কুলে যাওয়া আসার সময় নিয়মিতভাবে এই স্কুল ছাত্রীকে ভয় দেখিয়ে তার শরীরে হাত দিত বাবার সেই বন্ধু। কাকুতি মিনতি করে মামা ডেকেও মন গলেনি তার। ঘরের ভিতর নিয়ে আমার ধরাধরি করছে। আমার হতভাগা এই মেয়ে বলেন, আমার জন্মদাতা বাবা যত টাকাই আমাকে দেয় না কেন, এর পুরোটাই আমার সৎ বাবা নিয়ে নেয় এবং এ বিষয়ে তার বাবাকে কিছুই বলা যাবে না বলে আমাকে শাসায়। আমার বাবা যত টাকা দিচ্ছে সে নিয়েছে। বিচার চেয়ে এই ভুক্তভোগী মেয়ে বলেন, আমি আমার সৎ বাবা এবং তার বন্ধুর উপযুক্ত বিচার চাই। বিচার না পেলে আত্মহননের পথ বেছে নেবেন বলে জানান তিনি। উপযুক্ত বিচার চাই, নাইলে আমরা আত্মহত্যা করতে বাধ্য হব। আমার সাথে পারি, আমার মেয়ে ধরছে। হতভাগা এই মা বলেন, শুধুমাত্র মেয়ের মুখের দিকে তাকিয়ে ওর সাথে হওয়া অন্যায়ের বিচারের জন্য আমি আমার দ্বিতীয় স্বামীকে তালাক দিয়েছি। মেয়ের কারণে আমার স্বামী আমার শেষ। এই ভুক্তভোগী নারী বলেন, মিরাজের কুনজর প্রথমে আমার উপর পড়ে। আমাকে সে তার বিছানায় যাবার জন্য প্রস্তাব দেয়। আমি না বলায় সে আমার স্বামীকে কবজা করে আমার মেয়েকে ভোগ করে। আমাকেও দেশে এবং আমার একটা বোন থাকে, তারেও দেশে। তিনি বলেন, আমার মেয়ে প্রাইভেট পড়ে রাত 8টার সময় যখন বাড়িতে আসতো, মিরাজ তখন তাকে তুলে নেবার চেষ্টা করত। এসব বিষয়ে আমার স্বামীকে জানালে তিনি বলতো, ও তো আমার বন্ধু, আমার পার্টনার, এলাকায় ওরা পাওয়ারফুল, মেয়ে একটু সময় দিলে কি হবে, কেউ জানবে না। সমস্যা নাই, একটু দিলে হয় কি। তিনি বলেন, আমার স্বামীকে তালাক দিলেও সে এখন আমার বাড়িতে এসে আমার সাথে জোর করে মেলামেশা করে। নিষেধ করলে তার বন্ধু মিরাজের ভয় দেখায়, আসে আমার সাথে মেলামেশাও করে। তিনি বলেন, এই বিষয়ে আইনের সাহায্য নিলেও কোনো প্রতিকার পাচ্ছেন না, কারণ তাদের কাছে অনেক টাকা দিয়ে তারা সবকিছুই ম্যানেজ করে নেয়। হ্যাঁ গো, আছে টাকা, মোটা অঙ্কের টাকা দিয়ে বুক করে।